আজকে আমরা যাব সেহারি করার জন্য বনানীতে। আর এই শান্তির নীর বাসার নাম, এই শান্তির নীর আমার জীবনটা অশান্তি বানাই দিছে। কারণ হচ্ছে এই যে দেখেন, সে বের হয়েছে মাসুম, মানে সে বের হয়ে এখন নক্তামি, সে এখনও রেডি হয় নাই, সে নাকি মাত্র খাওয়া দাওয়া করছে, এখন রেডি হবে, বের হবে। যাই হোক, তার ব্যাপারে আর নাই বলি। তো পরে তাকে নিয়ে বের হওয়ার পরে আমি প্রথমে যে মহাখালীর এদিকে পাম্পে, কারণ আমাদের এই সাইডের প্রত্যেকটা পাম্প বন্ধ ছিল, তো তেল নিয়ে এসে দেখি প্রণীল দাঁড়িয়ে আছে। তা আমাদের সব বন্ধু বান্ধব একসাথে বসা, আসলে অনেক দিন পরে সবাই একসাথে হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা জোবায়ের, তারপরে মানে সেই একটা পার্সন কিন্তু, হ্যাঁ বন্ধু ইঞ্জিনিয়ার, কিন্তু অটোমোবাইল ইঞ্জিনিয়ার। তারপরে হচ্ছে রাজু, মাহিদ, এই দুইজন দেখবেন শুধু খোঁচাখুচি করে, বুঝছেন, মানে কোনো কাজ নাই, হুদাই খোঁচাখুচি করব। এ হচ্ছে বন্ধু তামাম, ইনোসেন্ট, এই যে বাবু সেই বন্ধু। তো যাই হোক, প্রত্যেকে আসলে অনেক বেশি ভালো মনের অধিকারী। আমার কোনো বন্ধুই খারাপ না আসলে। তো এই হচ্ছে মানে তারা দুইজন দেখেন আমার বাইক ওইটা ছবি টবি তুলতেছে, এই যে প্রনীল আর তামাম, এই যে রাজুর বাইক। তো তারা তিনজন আবার গল্প করতেছে, ভাবলাম তাদের সাথে যে আমি আমার গল্পটা করি। তো তাদের সাথেই জয়েন হয়ে পরে গল্প করি অনেকক্ষণ। তো এই হচ্ছে আর একটা বড় ভাই, মানে খুব ভালো মানুষ, মানে ফ্রেন্ডলি একটা বড় ভাই। তো আর রাজু এখানে এই ভিডিওতে এই জায়গায় মানে আমার ব্যাপারে অনেক, মানে তার কমেন্টস, মানে সে সবাইকে আবার প্রমোটও করতেছিল, আমার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল। তো যাই হোক, এখন যাওয়ার পালা। অলরেডি আমাদের একটা গাড়ি চলে গেছে আর আরেকটা গাড়ি বসে আছে। এই যে বন্ধু জোবাইয়ের হাই দিতেছে, মানে সেও চেইতা ফায়ার একদম, যে দেরি হইতেছে। কেন দেরি হইতেছে? এই পার্সনটার জন্য দেরি হইতেছে। এটা হচ্ছে খুব মানে কলিজার একটা ভাই, বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই, পাবলু ভাই, খুব ভালোবাসি তারে। কিন্তু এই কারণে দেরি করে আইসা কষ্টটা দিছে। যাই হোক, এখন তো বের হওয়ার পালা। আমরা গরিব মানুষ, তো আমাদের প্রাইভেট কার নাই, আমরা যাইতে হবে বাইকে কইরা। তা আমরা বাইকে করে যাইতেছিলাম, হঠাৎ করে একটা মজার একটা ঘটনা ঘটে। মানে ভিডিও করতেছিল মাসুম, তো এখন রাজু তার চেহারাটা দেখাবে, দেখাইতে যে মাস্কটা খুলতে গেছে আর মাস্কটা উড়ে গেছে। মানে সে ভাবছে যেটা পকেটে নিবে, কিন্তু নিতে পারে নাই। এটা খুইলে উইড়াই গেল একদম, মানে সে আর পাইলো না, মাস্কটা হারাই গেল। তো যাই হোক, পরে আমরা চলে আসি বনানী রাস্টিকের সামনে। তো ওখানে আসার পরে আড্ডা দিতে হবে, গল্প করতে হবে, এই কারণে তো একটু আগে আসছি। তো গল্প করতেছিলাম, সেই মজা হইতেছিল আড্ডাটা। হঠাৎ করে পাবলু ভাই এই ভিডিওতে দেখবেন একটা মানে জোস একটা অভিনয় দেখাবে, আর এই যে মাসুম শুধু খোঁচাখুচি করবে। তো যাই হোক, তার ব্যাপারে নাই বলি। এই যে দেখেন পাবলু ভাই এখন সে ইরফান সাজ্জাদের মতো অভিনয় করে দেখাচ্ছে। হ্যাঁ, আমি তার কিন্তু সাজ্জাদ বলেও ডাকি মাঝে মাঝে। তো যাই হোক, এখন তো খাইতে যাওয়ার পালা, কারণ হচ্ছে 2টা অলরেডি বেজে গেছে। এই যে উপরে তামাম আমাদের জন্য ওয়েট করতেছে। আমাদের হয়তোবা 2টা থেকে আড়াইটার রিজার্ভেশন নেওয়া ছিল। তো এই বন্ধু রাজু দেখছেন, মানে সে গতকালকে খুব খুশি ছিল, কেন জানি না। তো সবাই আসলে দেখতেছে কি কোনটা খাবে, প্লেটার 1 না 2, কারণ এই 2টা প্লেটারই অ্যাভেলেবেল এই টাইমে সেহারিতে। তো প্লেটার এর মধ্যে আপনি দেখেন এই যে রাজু কি করছে, পুরা টেবিল হাসতে যে মানে পানি মুখে নিছে। আর পাবলু ভাই এমন এক কথা বলছে, সে পুরা পানি মানে একদম টেবিলে ঢাইলা দিছে, সাকিব পরিষ্কার করতেছে। তো যাই হোক, আবার চলে আসছে প্লেটার, কেউ নিছে প্লেটার 1, কেউ 2, আমি 1 নিছি, কারণ হচ্ছে 1টা একটু ঝাল ছিল আর আমি একটু স্পাইসি সবসময় পছন্দ করি, বেশি স্পাইসি না, হালকা। তো এই মানে 2 যারা নিছে তারা আবার 1 থেকে খুঁজেও খাইছে অনেকে। আর সাকিব আর তামাম আজকে ভাই প্রচুর খাইছে ওরা। ওই যে জুবায়ের খাইতে পারে নাই, অর্ধেকেরও মনে হয় কম খাইছে। সাকিব আর তামাম সব এই যে দেখছেন কিভাবে চায়, মানে সাকিব আর তামাম ওরটাও ভাগ করে খাইছে, ওদেরটাও খাইছে, সবচেয়ে বেশি ওরা খাইছে। যাই হোক, বন্ধু তো শুধু খাইছে, অন্য কিছু তো আর করে নাই। থাক বন্ধু, বেস্ট অফ লাক, বেশি বেশি করে খাও। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে পরে আমরা বেরিয়ে পড়ি রামপুরা যাওয়ার উদ্দেশ্যে। গতকাল রাতটা অনেক বেশি সুন্দর একটা রাত কাটছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।